নাপিস সাহেব, আপনার সাইটে চলে যান। আচ্ছা, এখানে আমরা লাক্সারি হোটেলস কক্সবাজার অ্যামিনিটিস এগুলো কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা 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 আচ্ছা, গুড। আচ্ছা, এই যে ট্যাগগুলো আছে, আপনি যেভাবে কাজ করবেন, যেগুলোর যে যে ট্যাগগুলোর দেখেন, এই আপনি মেটা ডেসক্রিপশনগুলো অ্যাড করছেন, যে ট্যাগের মেটা ডেসক্রিপশনগুলো অ্যাড করছেন, মেটা ডেসক্রিপশনগুলো কপি করে রেখে দেবেন। ঠিক আছে ওকে নাপিস স্যার। সাহেব? জি স্যার, জি স্যার। জি আচ্ছা, স্যার, জি স্যার। যেমন আপনি মেটা ডেসক্রিপশনগুলো সবগুলো ট্যাগের মেটা ডেসক্রিপশনগুলো কপি করে রেখে দেবেন। এটা খুব স্মার্ট হবে যে ট্যাগগুলো আপনি খুব কপি করে রেখে দেবেন। এর বাইরে আমাদেরকে কি করতে হবে, ট্যাগগুলো যেন আর গুগলে ইন্ডেক্স না হয়, এর জন্য আমাদের সাইট ম্যাপ থেকে ট্যাগগুলোকে জাস্ট হাইড করে দিতে রিমুভ হবে, করতে কেমন? হবে। জি। সো আমরা এসইওতে চলে যাই, গো টু এসইও, সার্চ অ্যাপিয়ারেন্স। ট্যাক্সোনমাইজ, না এখানে না, এখানে না, এটা এটা পোস্ট, উপরে যান, ট্যাক্সোনমাইজে ক্লিক করেন। জি, এখান থেকে দেখেন ক্যাটাগরি, ঠিক আছে, নিচে আসেন, এই যে ট্যাগস, এটা সবাই, এই সেটিংসটা সবাই সবাই আপনারা ওয়েবসাইটে যান, সবার ওয়েবসাইটে গিয়ে এসইও থেকে সার্চ অ্যাপিয়ারেন্স থেকে ট্যাক্সোনমাইজে আসবেন। আসার পরে দেখবেন এখানে ট্যাগ আছে, নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন ট্যাগস। সো ট্যাগসগুলো দেখেন, শো ট্যাগস ইন সার্চ রেজাল্ট, ইয়েস করা আছে। ওকে, এটাকে নো করে দেবেন, এরপর সেভ করে দেবেন। আচ্ছা, দ্যাটস ইট। এরপরে দেখেন আর কিভাবে আমরা কাজ করব। পোস্টে চলে যান নাফিস সাহেব, গো টু পোস্ট। আমরা খুব ছোট ছোট স্মল স্মল পোস্ট মেক করব, কেমন? যেমন দেখেন হোটেলগুলো, বিশেষ করে হোটেল আর রেস্টুরেন্টগুলো আছে, যেগুলো আছে, এগুলোর ট্যাগগুলোকে আমরা কাজে যেন লাগাইতে পারি, অর্থাৎ ছোট ছোট স্মল স্মল যেন আমরা ইমিউনিটিজের ফোন নাম্বার ইমিউনিটিজ, কারণ ফোন নাম্বারটা কিন্তু ফ্যাক্ট, কারণ ফোন নাম্বারটা লিখে ম্যাক্সিমাম মানুষ সার্চ করে যে অমুক হোটেলস জি ফোন স্যার, জি নাম্বার, স্যার। ঠিক আছে, তমুক রেস্টুরেন্টস ফোন নাম্বার, এরকম টাইপসের অনেক অনেক সার্চ করে। সো এই টাইপসের ট্যাগগুলোকে আমরা, এই টাইপসের যেন ট্যাগগুলোকেই আমরা পোস্ট মেক করতে পারি, এর কারণে ছোট ছোট আমরা পোস্ট মেক করব, একদম স্মল স্মল পোস্ট। যেমন দেখেন, বেস্ট 10 চিপ হোটেল আন্ডার ইয়োর বাজেট ইন বালি আছে, আচ্ছা এটা থাক, দ্য বেস্ট 10 লাক্সারিয়াস হোটেল ইন বালি আছে, তাই না? জি স্যার, জি স্যার। বেস্ট 10 লাক্সারিয়াস হোটেল ইন বালি, এটার মধ্যে আপনার কি কি দেয়া আছে বলেন তো? ফোন নাম্বার ইমিউনিটিস দেখলাম, কোথায় যেন আছে বেস্ট চিপ হোটেলস, এই যে মনে করেন এই পোস্টটা ওপেন করেন। আচ্ছা, এখানে ডেসক্রিপশন দেয়া আছে, ইমিউনিটিস দেয়া আছে, তাই না? জি চেক স্যার, ইন জি চেক স্যার। আউট টাইম দেয়া আছে, নিচে আর একটু দেখি কি আছে, আর চেক ইন চেক আউট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ছোট্ট ছোট্ট পোস্ট মেক করব। দেখেন, ছোট ছোট পোস্টগুলো হচ্ছে, এই যে মনে করেন উপরের এই যে দেখেন, এটা এটা যেমন আমাদের কম্পাইল পোস্ট, তাই না? এই পোস্টটা আমাদের কম্পাইল পোস্ট না? জি স্যার, জি স্যার। এই জি স্যার, পোস্টটা জি হচ্ছে স্যার। আমাদের একদম কম্পাইল পোস্ট। যেমন হচ্ছে অনেকগুলো, এখানে 10টা লাক্সারিয়াস হোটেল সম্পর্কে আমাদের পোস্টটা লেখা। এখন আমরা যদি একটা লাক্সারিয়াস হোটেল সম্পর্কে পোস্টটা লিখতে চাই,
অর্থাৎ শুধু একটার শুধু জাস্ট আমরা ইমিউনিটিস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার এগুলো দিয়ে যদি লিখতে চাই, তাহলে আমরা উপরের যে দেখেন, উপরের যে আমাদের কন্টেন্টটা আছে একদম এই কন্টেন্টটা, তাই না? একটু খেয়াল করেন, একইভাবে জি স্যার, আমরা জি যেভাবে স্যার। করেছিলাম সেমেস্টারে একইভাবে এই কন্টেন্টটা দিয়ে আমরা একটা পোস্ট করব। আমরা ট্যাগ যেভাবে করেছিলাম এভাবে পোস্ট করব, মেক করব। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? হ্যালো। তার মানে স্যার বললেন যে একটা একটা হোটেলকে নিয়ে একটা একটা করে পোস্ট করবো, তার মানে 10টা পোস্ট হবে। জি 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 জি, এখান থেকে 10টা ছোট ছোট পোস্ট হবে। জি স্যার। কিন্তু স্যার যতটুকু লিখছি তখন যদি ততটুকু স্যার হবে, 10টা 300 করে পোস্ট হবে এখন। সরি সরি সরি, স্যার তখন যদি 300 ওয়ার্ডের কম হয়ে যায় স্যার। আচ্ছা 300 ওয়ার্ডের কম হলে এসইও ফ্রেন্ডলি হচ্ছে না, যার যার কারণে আমাদেরকে আরেকটু ডিটেলস করতে হবে। মানে জাস্ট স্যার 300 ওয়ার্ড পার করে দিতে হবে স্যার। জি 300 ওয়ার্ড। আর আরেকটা জিনিস দেখেন, আপনি একটু খেয়াল করেন, মিস্টার আলামিন সাহেব আছেন, নাফিস, যারা সবাই আছেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি। রিসার্চ করার পর আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে তাহলে কিভাবে কাজগুলো করতে পারবো। দেখেন, একজন মানুষ কিন্তু গুগলে গিয়ে সার্চ করবে যে আমার মনে করেন যে যেখানে যে এস্টেন অ্যাস্টা, আচ্ছা রিসোর্ট, এই যে এস্টেন অ্যাস্টা রিসোর্ট আছে, এস্টেন অ্যাস্টা রিসোর্ট নিয়ে যদি কেউ গুগলে সার্চ করে এস্টেন অ্যাস্টা রিসোর্ট কন্ট্যাক্ট নাম্বার, তাহলে ওই পোস্টটা কিভাবে আসবে কন্ট্যাক্ট নাম্বারের? আমাদের তো টাইটেলে নাই এর মধ্যে, তাই না? আর ট্যাগও তো আমরা দিতে পারছি না, তাহলে আমরা কিভাবে শো করবো? তো তার মানে আমরা দেখেন জি এই স্যার, জি পোস্টটা স্যার। আছে, আমরা পোস্টের ছোট 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 শুধু ইনফরমেশন দেব। এটাতে থাকবে কন্ট্যাক্ট নাম্বার, ওকে। আপনি পোস্টের টাইটেল একটা নতুন একটা পোস্ট ক্রিয়েট করেন তো, আমি দেখিয়ে দিই। এটা থাক, এটা এরকমই থাক। আপনি একটু ওয়ার্ডপ্রেসে চলে যান, ওয়ার্ডপ্রেস থেকে নিউ পোস্ট। একটা কথা ছিল স্যার, সরি, যে এখান থেকে দেখালেন ট্যাগটা উঠাই দেবো, কোথা থেকে উঠাই দেবো? ট্যাগ কোথা থেকে ডিলিট করব? না ওই যে এসিও তো দেখাই দিলেন আপনি, ওয়ার্ডপ্রেসে এসিও থেকে কোথায় যাবো? বুঝি নাই মাহবুব সাহেব, এসইও থেকে? এসিও থেকে সার্চ অ্যাপারেন্স চাইতে বললেন না, ও ট্যাগটা আচ্ছা উঠাই দেওয়ার আচ্ছা জন্য আচ্ছা, ইয়েস ওগুলো দাও। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি শেয়ার করেন তো স্ক্রিনটা। ওকে, এসইও থেকে সার্চ অ্যাপিয়ারেন্সে আসেন, সার্চ অ্যাপিয়ারেন্স, ওকে। সার্চ অ্যাপিয়ারেন্স থেকে উপরে দেখেন ট্যাক্সোনমিজ আছে, উপরে উপরে উপরে, জি, মিডিয়ার পাশে, ওকে। এখান থেকে একটু নিচে এসে দেখেন ট্যাগ আছে, এই যে দেখেন ট্যাগ দেখা যাচ্ছে নিচে নিচে, হ্যাঁ ট্যাগ, এখানে ক্লিক করেন, এটা নো করে দেন, ঠিক আছে, সেভ করে দেন। না ওটা কিছু করতে হবে না, নিচে এসে, হ্যাঁ সেভ করে দেন। আর আমার একটা জিনিস দেখে দেন একটু, শুধু পারফরম্যান্স, ওই যে আচ্ছা পারফরম্যান্স এখানে এখানে। আরেকটা সেটিংস আমি দেখিয়ে দিই, একটু একটু প্লিজ, একটু ব্যাক করেন। ও, হ্যাঁ। আচ্ছা দেখেন এখানে এই যে দেখেন সেটিং ফর ক্যাটাগরিজ আছে, এই সেটিংসটাও সবাই মেক করবেন, কেমন? কারণ অনেকের ক্যাটাগরি যেগুলো আছে, ক্যাটাগরি যখন অ্যাড হচ্ছে তখন দেখবেন ক্যাটাগরির আমাদের যে কোনো একটা ক্যাটাগরি যদি ভিজিট করেন, আপনি আপনার ওয়েবসাইটে যান তো, একটু একটু ওয়েবসাইটে যান। আচ্ছা এখান থেকে একটা ক্যাটাগরিতে ক্লিক করেন, উপরে মেনুগুলোতে একটা ক্লিক করেন, মনে করেন প্লেসেসে ক্লিক করেন।
আচ্ছা, এই যে প্লেসেসে ক্লিক করার পরে একটু দেখেন, খেয়াল করে উপরে লিঙ্কটা খেয়াল করেন। এই যে দেখেন placeoftour.com/category/places, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দেখেন ক্যাটাগরি নামটা আছে, ক্যাটাগরি থাকছেই, সবগুলা ক্যাটাগরিতে ক্যাটাগরি লেখাটা থাকছেই। এই ক্যাটাগরি লেখাটা থাকলে আমাদের একটু জায়গা নষ্ট হচ্ছে, তাই না? জি এখানে পারমালিঙ্কে একটু প্রবলেম হচ্ছে, ক্যাটাগরি প্রত্যেকটা পারমালিঙ্কে ক্যাটাগরি এভাবে থাকছে। সো এটা আমাদের ক্যাটাগরিটা লেখা রাখার দরকার নাই। এই সেটিংসটা কোথা থেকে রিমুভ করব? ইউজড এসইওতে যান আবার, গুড, ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে এই যে দেখেন একদম শেষে এই যে দেখেন শো, আচ্ছা এখান থেকে শো এসইও সেটিং ফর ক্যাটাগরি, এটা দেখেন শো এসইও সেটিংস ফর ক্যাটাগরি আছে, তাই না? ফরম্যাটে ক্লিক করেন তো। আচ্ছা, শো ক্যাটাগরিজ ইন সার্চ রেজাল্ট, সরি, ফরম্যাটে ক্লিক করেন, নিচে ক্যাটাগরি ইউআরএল দেখেন। আচ্ছা, স্ক্রল ডাউন করেন। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ক্যাটাগরি ইউআরএল আছে দেখেন, একদম নিচে আছে, এটা ট্যাক্সোনমিজের আন্ডারে আছে। ক্যাটাগরি ইউআরএল দেখেন, রিমুভ দ্য ক্যাটাগরি প্রিফিক্স, পেয়েছেন? জি এটাকে রিমুভ করে দেন, এটা রিমুভে ক্লিক দেন। ওকে, এখন সেভ করেন, সেভ চেঞ্জেস। আচ্ছা, এবার আপনার সাইটে চলে যান তো, পাশের ট্যাবটাতে চলে যান। এখন কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করেন। আচ্ছা দেখেন, হ্যাঁ রিলোড করলে হবে। এখন দেখেন ক্যাটাগরি লেখাটা চলে গিয়েছে, দেখতে পাইছেন? সো এই ক্যাটাগরি লেখাটা এই সেটিংসটাও সবাই করে নেবেন প্লিজ, তাহলে ক্যাটাগরি লেখাটা আমাদের এখান থেকে চলে যাবে এবং গুগলে আর ক্যাটাগরি লেখাটা আর ইন্ডেক্স হবে না, ঠিক আছে? আমার একটু পারফরম্যান্সটা দেখাই দাও। আচ্ছা দেখি। আচ্ছা, টোটাল ইমপ্রেশন দেখতে পাচ্ছি বাট ক্লিক দেখতে পাচ্ছি না। আরেকবার স্যার। আচ্ছা, এটা 4 ক্লিক দেখতে পাচ্ছি, একটু নিচে দেখি। না, এখানে আর কিছু নাই। এখানে কভারেজ ভ্যালিড পেজেস দেখাচ্ছে 4। আরেকটু উপরে যান দেখি। আচ্ছা, 4টা ক্লিক করছে বাট কোনো কুইরিজ পাচ্ছি না আমরা। কুইরিজ এখন পর্যন্ত হয় নাই, কারণ হচ্ছে সাইট এখন পর্যন্ত ওইভাবে হিট করেনি পোস্টগুলো। হিট করলে আমরা আস্তে আস্তে কুইরিজগুলো দেখতে পাবো, কেমন? আচ্ছা, ঠিক আছে। এখানে পারফরম্যান্সের এখানে কোয়েরি আছে নাকি? এখানে যে কোয়েরি আছে হ্যাঁ, এখানে কুইরিজ আমরা একটাই দেখতে পাচ্ছি, একটাই। এখানে দেখেন প্লেস আর এই অফ ট্যুর আছে। ইমপ্রেশন হচ্ছে আপনার সাইটগুলো আসছে, শো করছে, এটাকে ইমপ্রেশন বলা হচ্ছে। অর্থাৎ 223 বার আপনার ওয়েবসাইটগুলো আসছে কিন্তু আপনার ক্লিক পড়ে নাই, বুঝতে পারছেন? না, এটা তো আমি যে ওই যে লিড জেনারেশন করছি ওইটাতে না। আমি যে লিড জেনারেশন করছিলাম সার্চ, ওইটা হতে পারে না? জি। ঠিক আছে, তাহলে আচ্ছা, আমি স্টপ করলাম। ওকে। নাফিস সাহেব। স্যার আমার জি, তো দীপচন্দ্র শুনতে পাচ্ছি। স্যার ওই যে হ্যাঁ, আমার তো ওই যে গুগলে ইন্ডেক্স করছে অনেকগুলো মোটামুটি, তাহলে তো এখন ট্যাগ করে তাহলে আবার রিমুভ করা লাগবে। 78টা কি 79টার মতো স্যার। আচ্ছা, 78টা 79। ওটা কি হবে এখন তাহলে? সব রিমুভ করে দিব? জি, সবগুলো রিমুভ করতে হবে দীপচন্দ্র, তা না হলে দেখা যাচ্ছে এখন পর্যন্ত হয়তো ইন্ডেক্স করছে, 6 মাস পরে 3 মাস পরে একটা প্রবলেম হইতে পারে। বোঝা গেছে আমার কথা? তখন কিন্তু আপনার ওয়েবসাইটটাকে ব্ল্যাক হ্যাট এসির মধ্যে ফেলাই দিতে পারে। সো ব্ল্যাক হ্যাট এসির মধ্যে যদি একবার পড়ে যায় তাহলে সাইটটা র‍্যাঙ্ক হবে না। এতগুলো করে নাফিস সাহেব আছেন? আপনার 78টা ট্যাগ ইন্ডেক্স হয়েছে, এর জন্য আপনি কষ্ট পাচ্ছেন, তাহলে আমার কতগুলো হয়েছে বলেন? না স্যার, তারপর স্যার এই যে এত মানে নতুন হিসেবে আর কি কষ্ট হচ্ছে একটু। ঠিক আছে।
আমার তো এই সাইটেই 200 প্লাস ট্যাগ ইন্ডেক্স হয়েছে, 200 প্লাস। আর আরেকটা সাইট যদি দেখি ওইটা তো ট্যাগে আছে 4.5K ট্যাগ। আচ্ছা নাফিস সাহেব আছেন? আচ্ছা, স্যার এখানে দেখেন, আমরা তো হ্যাঁ। ঠিক জানি না ঠিক স্যার আচ্ছা দেখেন নাফিস সাহেব, আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি 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 পারফরম্যান্স, আচ্ছা আপনি এখান থেকে আগের আগের ওই পোস্টটাতে চলে যান তো, ব্যাক টু দ্য পোস্ট। আচ্ছা দেখেন এই পোস্টটাতে, আচ্ছা আপনি এই পোস্টের আরেকটা ট্যাগ ওপেন করেন না। নতুন একটা ট্যাব ওপেন করেন। আপনি এক কাজ করেন, আপনি আপনি ব্যাক করেন। ফুল স্ক্রিন করেন তো, ফুল স্ক্রিন করেন এটা। আচ্ছা এটা আলাদা উইন্ডোতে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে দেখেন আপনি কি করবেন। আপনি হচ্ছে এই যে একটা অ্যাড নিউ এর মধ্যে একটা নতুন ট্যাব করেন। জি, অ্যাড নিউ এর নতুন ট্যাব করতে বলেছি। আচ্ছা এটা ট্যাব করেছেন, ওকে গুড। এখন পাশে পাশে আবার ক্লিক করেন, আরেকটা ট্যাব করতে হবে আমাদেরকে, নিউ ট্যাব করতে হবে। না ওখান থেকে না, এখান থেকে দেখেন কোনটা আছে বেস্ট, কোনটাকে নিয়ে করবেন। যে কোনো একটা ট্যাগ ওপেন করেন, দ্য বেস্ট 10 লাক্সারিয়াস হোটেলস ইন বালি। ওকে, যান ওই পোস্টটাতে যান, পোস্টটা থেকে কন্টেন্ট কপি করে নেন। শুধু একটা কপি, পাশে ট্যাব, পেস্ট, ট্যাগ, টাইটেল, সরি টাইটেলের মধ্যে লেখেন এস্টেন অ্যাস্টার রিসোর্ট, যেটা আছে এই রিসোর্টের নেমটা লেখেন অ্যাস্টার রিসোর্ট কেমন। তারপর দেবেন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস অ্যান্ড ইমিউনিটিস। ঠিক আছে। আচ্ছা দেখেন কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন, অ্যাড্রেস দিয়েছেন, ইমিউনিটিস অ্যান্ড মোর দেন বা অন্য কিছু দিয়ে দেন বা ইটিসি দেন, এনিথিং। ওকে, নিচে আসেন। তার নিচে এক নাম্বার সিরিয়ালটা তো উঠাই দেওয়া লাগবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা উঠায় দেন, একটা উঠায় দেন। এদিকে নিচে স্যার, উপরে যান, উপরে যান, নাইস। একটা উঠায় দেন আর এটাকে 2 করে দেন, বোল্ড, এটা 2 করে দেন, হ্যাঁ 2S2। আচ্ছা ঠিক আছে, S2 করেছেন, ঠিক আছে। এখান থেকে এত ডিটেইলসও দিতে হবে না, আপনি শুধু এখানে ফোন নাম্বার অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের মেইন। আপনি ইমিউনিটিস অ্যাড্রেস ফোন নাম্বার এগুলাই দিয়ে দেন শুধু, আর উপরের ওইটাও দেওয়া লাগবে না, কারণ ওইটা সম্পর্কেও তো আমাদের আছে পোস্ট, তাই না? আচ্ছা থাক, এভাবেই থাক 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 থাক। নাফিস সাহেব, ওটা উঠাই দিল, তুলে দিলে সমস্যা হবে না? সরি স্যার সমস্যা হবে না, যে এইগুলো যদি তুলে দিই
না না, সমস্যা কিছু নেই, একটু এসইও তে প্রবলেম হবে। আমাদের এখানে এসইওর দরকার নেই, আমরা যেন শুধু এই এই লিঙ্কটা যেন আমরা গুগলে পেয়ে যাই। বুঝতে পারছেন কি আমার কথা? স্যার জি। স্যার এটা আমাদের কপি পেস্ট ধরবে না? বুঝি নাই। এই যে স্যার আমরা এই যে এটা দিলাম, হুম হুম। পুরোটাই তো কপি করে দিলাম স্যার। পোস্টটা এই জি, যে ছোট একটা পোস্ট ক্রিয়েট করলাম স্যার, পুরোটা কপি করে দিলাম না স্যার? এটা আমার ওয়েবসাইটেরই তো একটা পোস্ট, অন্য কারোর ওয়েবসাইট না তো। আচ্ছা ঠিক আছে স্যার। বুঝেন আমার কথা? ডুপ্লিকেট পোস্ট, শোনেন, ডুপ্লিকেট পোস্ট না, ডুপ্লিকেট পোস্ট যদি হইতো একই পোস্ট দুইবার আলাদাভাবে কম বেশি করে, উপরের লেখাটা নিচে, নিচের লেখাটা উপরে, এভাবে হয়তো আমরা দিতে পারতাম, বাট এভাবে কিন্তু দিচ্ছি না। বুঝতে পারছেন আমার কথা? স্যার আমরা যদি টপ 10 রিসোর্ট নিয়ে লিখি তখন কিভাবে লিখবো? বুঝি নাই। স্যার টপ 10 রিসোর্ট নিয়ে লিখলে টপ 10 রিসোর্ট নিয়ে লিখবেন যেটা, সেটা ওই পোস্টেই থাকবে, অন্য কিছু না। এখানে শুধু দেখেন আমাদের হোটেলসগুলোর ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? জি স্যার। হোটেলসের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস আর ইমিউনিটিস, এই তিনটা জিনিসকে, বিশেষ করে কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসটাকে হাইলাইট করার জন্য এই ধরনের পোস্টগুলো শুধু আমরা তৈরি করছি, আর অন্য কোনো পোস্ট কিন্তু করব না। বাকিগুলো কক্সবাজারের ট্যাক্স এগুলা। না, বাকি ট্যাক্স সবগুলো তো করা যাবে না আপনার অফিসে, যেহেতু ট্যাক্সের রুলসগুলো চেঞ্জ হয়ে গেছে। তো ওইভাবে যদি সবগুলা করি তাহলে ডুপ্লিকেট পোস্ট দেখাবে, সবগুলা ডুপ্লিকেট পোস্ট হয়ে যাবে। স্যার জি 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 জি, আমাকে বলেন এখন। স্যার আমরা এই যে ইস্টার্ন ইস্টার্ন অ্যাস্টার রিসোর্ট কঙ্গো না কি লেখা আছে এটা নিয়ে মনে করেন যে লিখে ওখানটা একটা ইন্টারনাল লিংক করে দিলাম যে আহ, মানে আরো ভালো রেজাল্ট দেখতে নিচে ক্লিক করুন এরকম একটা। হ্যাঁ, এটাও করতে পারি, তারপর ওখানটায় এটাও করতে পারি, নো প্রবলেম। ইন্টারনাল লিংক একটা ইয়ে করে দিলাম স্যার ওই রিসোর্ট সম্বন্ধে। এটা করতে এই পারি, পোস্টটাতে কিন্তু ইন্টারনাল লিংক করে দিলাম, এটা হবে কিনা স্যার? এমন কিছুই করতে হবে ভাবতেছি। মানে তাহলে স্যার স্যার যেগুলো স্যার দীপক স্যার লিখছি স্যার, আচ্ছা, নাফিস এগুলো সাহেব, স্যার তাহলে মনে হয় আবার কিছু করা লাগবে। জি স্যার। নাফিস সাহেব, এই যে এস্টিনাস্টার রিসোর্ট আছে, এই রিসোর্টটা আসলে কোথাকার, মানে কোন বালি জায়গায়? স্যার। বালিতে। বালির, তাই না? বালিতে এই না, এই হোটেলের লিস্ট, নেমের লিস্ট আছে, তাই না? জি স্যার। আচ্ছা, আমি 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 স্ক্রিন শেয়ার করছি, ওয়েট। আমি আপনার সাইটে ঢুকে, আপনি অফ করে দেন। স্যার ওইখানে আমি বালিতে এখন স্যার ওটা লিঙ্কিং করিনি, যেহেতু এই পোস্টটা আমি এখন পাবলিশ করিনি তো। আচ্ছা, আপনি 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 স্ক্রিনটা অফ করে দেন, আমি দেখছি। আপনার সাইটে ঢুকতে হবে, সাইট হচ্ছে explaintour.com। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, দেখেন এখন একটু আমাদেরকে একটু টেকনিক্যালি কাজটা করতে হবে। এখান থেকে আমরা এসেছি, আপনার সাইটে আছি, এখন আমরা পোস্টে ক্লিক দিচ্ছি। পোস্ট থেকে আমরা বালির পোস্টটা আছে, তাই না? একটা হচ্ছে কোথায়, দ্য বেস্ট লাক্সারিয়াস হোটেল ইন বালি, এটা কি নাকি বালি ট্রাভেল? বালি একটা যেটা ট্রাভেল, করলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেস্ট এন্ড লাক্সারিটা। এখানে বালি, চিপটা পিছনে চিপ। চিপ। বালির মধ্যে এখানে এখানে চিপ হোটেল আছে।
আচ্ছা আমি বালির পোস্টটা ওপেন করি। আচ্ছা এটা হচ্ছে বালির পোস্ট। বালি থেকে যেমন আমাদের কোথায় আছে হোটেলগুলা, হোয়াইট টু স্টেন বালি, বেস্ট ইন লাক্সারিয়াস হোটেল ইন বালি, এই যে এটা না? আচ্ছা বেস্ট ইন লাক্সারিয়াস হোটেল ইন বালি এটা থেকে করেছেন, করার পর আপনি লিখছেন দ্য বেস্ট 10 লাক্সারিয়াস হোটেল ইন বালি, এইটা তাই না? আচ্ছা এখানে এখানে একটা একটা করে করছেন বেস্ট ইন হোটেল লাক্সারিয়াস হোটেল ইন বালি। আচ্ছা হ্যাঁ, পোস্টের ধরনটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, কেমন? আমি আপনাকে বলে দিই, দেখেন বেস্ট 10 লাক্সারি হোটেল ইন বালি আছে, এটা নিয়ে আমরা লিখছিলাম। এটা নিয়ে লেখার সময় দেখেন আমরা ধরনটা, পোস্টগুলোর ধরনটা চেঞ্জ করে দেবো। যেমন এইটা হচ্ছে নতুন করে এটা নিয়ে সম্পর্কে লিখছি। আমাকে একটু সবাই ফলো করবেন, একটু মন দিন, স্ক্রিনটা খেয়াল করেন। আমাদের হচ্ছে এই যে যেমন এই পোস্টটা আছে, এখন থেকে বেস্ট 10 লাক্সারি হোটেল ইন বালি, অর্থাৎ বেস্ট 10 লাক্সারি হোটেল সম্পর্কে যেগুলো আমরা লিখব, এই বেস্ট 10 লাক্সারি হোটেলের মধ্যে আমরা আর এই ইমিউনিটিজ, চেক স্ক্রিন, অ্যাড্রেস, এই যে চেক টাইম, চেক আউট, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এই 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 সেকশনটা দেব না। ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? এই সেকশনটা আমরা আর জি অ্যাড স্যার। করব না, এই সেকশনটা অ্যাড করার কোনো দরকার নেই। এই সেকশনটা বাদ দিয়ে আমরা বাকি এখান থেকে শুরু করব, এখান থেকে স্টার্ট করব। তাহলে দেখেন আমরা কিভাবে করছি। আমরা এভাবে কাজটা করব যে এখান থেকে ইমিউনিটিস পর্যন্ত এটাকে জাস্ট আমরা কাট করব, এটা আমাদের দরকার নেই। আচ্ছা এরপরে দেখেন আমরা এই পোস্টটাতে চলে আসব। এই পোস্টটাতে চলে আসার পর আমাদের এই কয়েকটা একটু ছোট্ট হেডিংটা থাকবে, এটা না থাকলেও চলবে, এটাও দেব না, কোনো রকম যেন ডুপ্লিকেট পোস্ট না হয় তৈরি। ওকে, এটাও দরকার নাই। এটা এখান থেকে শুধু আমরা ফ্যাসিলিটিজ, ইমিউনিটিজ এগুলোই দিয়ে দেব। এটা তো তখন আর আমাদেরকে এভাবে মার্ক করার দরকার নাই, তাই না? আমরা এটাকে জাস্ট প্যারাগ্রাফ করে দেব, সবগুলোই প্যারাগ্রাফ করে দিয়েছি। চেক আউট টাইম, চেক ইন টাইম, এটা শিফট চেপে এন্টার করবেন তাহলে নিচে চলে আসবে। অ্যাড্রেস শিফট চেপে নিচে ধরবেন। আচ্ছা শিফট চেপে নিচে, দ্যাট ইজ ইট। আমাদেরকে পোস্টের সংখ্যাগুলো বাড়াইতে হবে, আরো ছোট ছোট পোস্ট তৈরি করব এই ধরনের যেগুলো আছে। আমার কাছে 10টা হোটেলের জন্য 10টা পোস্ট লাগবে। জি 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 জি। সো দেখেন এখানে চেক ইন টাইম দিচ্ছি আমরা, এখানে ইমিউনিটিস থেকে শুরু হচ্ছে আমাদেরটা। ইমিউনিটিস, চেক ইন, চেক আউট টাইম নাই কেন এটার? নাফিস সাহেব তুমি দেওয়া আপনি হয়েছে। এটা 30 মিনিটের সাইডে এখনো চেক করে বাকি ছিল। চেক ইন, চেক আউট টাইম এগুলো প্রত্যেকটাতে দিয়ে দেবেন, কারণ দেখেন এমনি আর্টিকেল ছোট হয়ে যাচ্ছে, এটাতে আমাদের কন্টেন্ট ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ এগুলো দেবেন, এবং আরও দেখবেন আরও আরও অন্যান্য অন্য কোনো ফেসিলিটিজ, অন্য কিছু আছে নাকি। ঠিক আছে, একটু ঘুরে স্যার আসবেন। মিনিমাম কত ওয়াট করব? হুম 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 300 ওয়াটে করব নাকি বেশি করব? 300 ওয়াট করলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, 300 ওয়াটের বেশি করব না, 300 ওয়াট করতে পারলে খুব ভালো হয়। যেমন দেখেন আমাদের এখানে 300 ওয়াট মনে হয় নেই, 102 ওয়াট আছে, বুঝছেন? 300 ওয়াট করতে পারলে খুব ভালো হয়।
সো 300 ওয়ার্ড করার ট্রাই করবেন। যদি একাধিক ফোন নাম্বার থাকে একাধিক ফোন নাম্বার দেবেন। ইমেল দিয়েছেন, ঠিক আছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছেন, ঠিক আছে, গুগল ম্যাপটা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, গুগল ম্যাপ এটাতে এইভাবেই থাকবে, কোনো সমস্যা নেই। অফিসিয়াল ওয়েবসাইটটাও এইভাবে থাকবে। আচ্ছা এরপর দেখেন এই যে আমাদের হোটেলটা নিয়ে ইস্টার্ন অ্যাস্ট্রা রিসোর্ট, এটা নিয়ে কিন্তু আমরা কিছুই লিখিনি, তাই না? এখানে কিছু একটা লিখবেন যে ইস্টার্ন অ্যাস্ট্রা রিসোর্ট কেঙ্গু ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট লাক্সারিয়াস হোটেলস, এভাবে কিছু লিখে দেবেন। আচ্ছা উপরে স্যার কোথায়? হ্যাঁ শিওর। স্যার স্যার জি শুনতে পাচ্ছি। ওয়েবসাইটে বেশি বেশি ছবি যদি ব্যবহার করি তাহলে কি স্যার মানে ওয়েবসাইটের রানিংটা কমে যাবে নাকি স্যার? ওয়েবসাইটে যদি বেশি ছবি ব্যবহার করি তাহলে মানে কোনো সমস্যা হবে নাকি? হ্যাঁ সমস্যা আছে। গুগল বেশি ছবি পছন্দ করে না ব্লগারদের জন্য। ছবি এবং যারা ব্লগার তাদের শুধু আর্টিকেল বেশি বেশি পাবলিশ করতে হবে, কেমন? ছবি খুব কম থাকবে, একটা করে। যেমন এই পোস্টটাতে কিন্তু আমাদের একটা ফেচার ইমেজ দেওয়া লাগবে। জি স্যার, আমি তো মানে প্রত্যেকটা পোস্টে ফেসার ইমেজ দিতে স্যার হোটেল গিলার। প্রত্যেকটা পোস্টে ফেচার ইমেজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার, কিন্তু এটাই পোস্টের ভিতরে আর এরকম ছোট পোস্টের ভিতরে আর 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 কোনো ছবি দেওয়ার দরকার নেই। স্যার তারপর স্যার সর্বোচ্চ কয়টা ছবি দেওয়া যাবে স্যার? সর্বোচ্চ যদি বড় পোস্ট হয়, মনে করেন 2000 3000-এর যদি পোস্ট হয়, আমি বলেছিলাম আপনাদেরকে 3টা 4টা ছবি দেবেন, বেশি না, 3টা, হাইয়েস্ট 3টা ছবি দেবেন। একটা ফেচার ইমেজ থাকবে আর দুইটা, একটা ফুডের একটা হোটেলের। স্যার এটা গুগল অ্যাডসেন্স পাওয়া পর্যন্ত, কেমন? গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেয়ে গেলে তারপরে আপনারা একটু বেশি ছবি ইউজ করতে পারবেন, 4টা 5টা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের এই পোস্টটাতে স্যার কোনো হেডিং হচ্ছে না স্যার, H2H3। S2H3 হেডিং হচ্ছে না, কোনো সমস্যা নেই, কারণ এটা দেখেন একদম ছোট টাইপের পোস্ট করছি আমরা, একদম ছোট, শুধু একটা ইনফরমেশন হাইলাইট করতেছি, কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস। কত বেশি হইতে পারে? অনেক বেশি তো হওয়ার কথা না, তাই না? জি স্যার জি স্যার। দেখেন কন্ট্যাক্ট স্যার নাম্বার, এটা এখন ট্যাগ গুলো কিভাবে দিব স্যার? কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, এমিনিটিস দিয়েছি। এখানে আর নতুন করে ট্যাগ দেওয়ার দরকার নেই। এখানে একটা ট্যাগ হবে, এখানকার ট্যাগ, এখান থেকে আমি দেখিয়ে দেবো ট্যাগগুলো কিভাবে করতে হবে। এইটার ট্যাগ, এই ভদ্রলোকের ট্যাগ থাকবে একটাই, আগের ট্যাগগুলো রিমুভ করতে হবে। ওই ট্যাগগুলো রিমুভ করেন আগে সবগুলো, তারপর আমি নতুন করে কিভাবে ট্যাগ করতে হবে, সাজাইতে হবে, আমি এটা দেখিয়ে দেবো, ঠিক আছে? এই যে মনে করেন যে ট্যাগগুলো আছে, আপনারা যে ট্যাগগুলো ইউজ করছেন, এই যে দেখেন এই ট্যাগগুলো যে ইউজ করেছেন, কামন, ওকে, এই যে ট্যাগগুলো ইউজ করছেন, সো এই ট্যাগগুলোর মধ্যে আপনাদের একটু কাজ করতে হবে। এই যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। দেখেন 80 ট্যাগস আছে, এখানে 80টা ট্যাগ আছে। এই 80টা ট্যাগের মধ্যে এই যে দেখেন ক্লিক করতে হবে, ক্লিক করে দেখেন সমস্ত যতগুলো ট্যাগ আছে এখান থেকে কতগুলো সিলেক্ট হচ্ছে, মোটামুটি 20টার মতো সিলেক্ট হবে, হয়তো 20টা 30টা এরকম সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখান থেকে একবারে এতগুলো ট্যাগ ডিলিট করে দেবেন। 4 20 80, হ্যাঁ একটাতে 20টা করে আছে। এটা এখান থেকে ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করে অ্যাপ্লাই করলে একবারে 20টা ট্যাগ ডিলিট হয়ে যাবে, ওকে। আর তার আগে ট্যাগগুলোর থেকে এই যে যেমন দেখেন আমরা কোন ট্যাগটা নিয়েছিলাম, এই ট্যাগটা কি দিয়েছেন? এটার কি ট্যাগ দিয়েছিলেন আবির সাহেব? বুঝিনি স্যার। ট্যাগটা এসইও করছিলেন কি? না স্যার, এগুলা ট্যাগ দেই নাই। আচ্ছা যদি না দিয়ে ওগুলা পাবলিশ করিনি তো স্যার পোস্ট এখন। ও আচ্ছা, এটা সম্পর্কে কোনো ট্যাগ এখনো নাই, তাই না? স্যার ওগুলা নোটপ্যাডে করে রাখছি, এখন তো পাবলিশ করতাম আজকে। আচ্ছা বুঝতে পারছি। তো যেগুলো ট্যাগ আছে, ট্যাগগুলো এই যে যেমন এখান থেকে যে পোস্টের ট্যাগগুলো আছে,
ট্যাগগুলো থেকে আপনারা এই যে মেটা ডেসক্রিপশনটা করে নিয়ে নেবেন, কেমন, রেখে দেবেন, মেটা ডেসক্রিপশনটা করে রেখে দেবেন। এটা এডিট করবেন, এডিট করে এখান থেকে মেটা ডেসক্রিপশন যেটা আছে একদম এই যে মেটা ডেসক্রিপশনটা রেখে দেবেন। কষ্ট করে লিখছেন মেটা ডেসক্রিপশনটা, এটা জাস্ট রেখে দেবেন, কেমন। স্ল্যাগটাও ইউজ করতে পারেন, এই সেম পোস্টের যদি আপনার সেম পোস্ট হয় তাহলে এই সেম পোস্ট, এই টাইপের পোস্টার, এখান থেকে পোস্টার আপনি একটা স্ল্যাগ তৈরি করতে পারেন, সেম স্ল্যাগ। আমি কি কমপ্লিটলি বোঝাইতে পারছি আপনাদেরকে? বুঝেন নাই না? কি প্রবলেম? এখন তো কাজ আরম্ভ হলো। হ্যালো, এই আলামিন ভাই। হ্যাঁ, হ্যাঁ বলেন। আলামিন ভাই, এই শুনেন, আমি একটা জিনিস দেখাই আমার। জি বলেন। না, ওই যে স্যার আছে। আচ্ছা, আপনারা কি আমি যেটা বোঝাতে চেয়েছি এটা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। সবাই বুঝতে পারছেন নাকি আমি আবার আরেকটু সুন্দর করে গুছিয়ে বলবো? তার শেষে কিন্তু আপনার কানেকশন চলে গেছে। হ্যাঁ, কানেকশন চলে গিয়েছিল, আমি ওটা খেয়াল করেছি। আচ্ছা দেখেন, একদম সুন্দর করে আমরা শুধু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি একটা পোস্ট। যেমন দেখেন, এই পোস্টটার মধ্যে আমাদের এমিনিটিস গুলো আছে, কেমন এমিনিটিস আছে, চেক ইন আছে। আচ্ছা 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 আর স্ক্রিনটা শেয়ার করেন স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা দেখেন, এখানে দেখেন, জি স্যার, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের টাইটেল। এই যে দেখেন, আমরা এখানে শুধু কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস আর ইমিউনিটিস তিনটা জিনিসকে হাইলাইট করব। ওকে, সো দেখেন এখানে দেখেন স্টিনাস্টার রিসোর্ট কেমন আছে, এটাতে দেখেন চেক ইন টাইম, চেক আউট টাইম, অ্যাড্রেস, সো এই যে কন্ট্যাক্ট নাম্বার এগুলো আছে। এটা জাস্ট শুধু এই জিনিসটাকে আমরা হাইলাইট করবো, আর অন্য কোনো কিছুকে হাইলাইট করার দরকার নাই। আমরা শুধু ইমিউনিটি, চেক ইন, চেক আউট টাইম, এই কয়েকটা জিনিসকেই জাস্ট আমরা এখানে হাইলাইট করে দেবো। এই টাইপের পোস্ট আমরা যতগুলো আমাদের হোটেল রিসোর্ট আছে সবগুলো হোটেল রিসোর্টের সাথে এই যে কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, এটা ওটা আছে, এগুলো আমরা জাস্ট এটা এভাবে ইন্ডেক্স করব। আচ্ছা, এই যে ইন্ডেক্স করেছি, এরপর দেখেন এটা লিখে দিয়েছি, এটাকে পাবলিশ করব আমরা নতুন করে। পাবলিশ করার সময় একটু এসইওটার দিকে খেয়াল রাখবো। এখানে এই ছোট পোস্টগুলোতে অনেক এসইও করতে হবে না, ওকে, আর এইগুলোতে অনেক এসইও করতে হবে না, এসইও খুব ভালোও হবে না। এখানে কয়েকটা শুধু দেখেন আমরা শুধু খেয়াল রাখবো।
হোটেলের নেমটা ঠিকঠাক আছে কিনা, একটা রিসোর্ট হোটেল, এটা হচ্ছে দিয়ে দিলাম। এরপর ডেস্কটপ ভিউ করলাম, করার পর এসইও টাইটেলটা আছে, টাইটেল পেজ সেপারেটর টাইটেল এগুলো এই যেমন আছে এমনই থাকবে। এরপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, এটা কি মেটা ডেসক্রিপশন লেখা হয়েছিল? না স্যার, এটা ট্যাগগুলো এখন আমি পাবলিশ করিনি। আচ্ছা ঠিক আছে, তো দেখেন এটার মেটা ডেসক্রিপশনটা আমরা লিখছি। এটার কিন্তু এসইও খুব ভালো হবে না, এটা একদম একদম সবুজ এসইও হবে না, এটা মোটামুটি গুড এসইও, ওকে এসইওর মধ্যে থাকবে কেমন। আচ্ছা, এস্টেন অ্যাস্টার রিসোর্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট লাক্সারিয়াস, এটা লাক্সারিয়াস তো না? জি স্যার। হোটেল ইন বালি, হোটেল ইন বালি। ইন্দোনেশিয়া, হোটেল ইন বালি ইন্দোনেশিয়া। Get contact number, address, map, তারপর হচ্ছে আর কি আছে, amenities, তারপর আছে কি আছে, চেক ইন টাইম আছে, চেক আউট টাইম আছে, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, মেইল, অফিসিয়াল ওয়েবসাইট। স্যার হ্যালো স্যার, স্যার এখন কি আর ট্যাগ করতে হবে না? কন্ট্যাক্ট বুঝি নাই, শুনতে পাচ্ছেন? স্যার উনি বলতেছিল যে এখন ট্যাগের এসইও করা লাগবে না। ট্যাগের না 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 না, ট্যাগই থাকছে না, ট্যাগের এসইও কোত্থেকে আসবে? কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, এমিনিটিস, কি অবস্থা, কতটুকু আসছে, এমিনিটিস, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। এর মধ্যে ইন্টারনাল লিংকের কথা বলছে। আচ্ছা, কিউপেজ ইন্ট্রোডাকশনের কথা বলছে, কিউপেজ ডেনসিটির কথা বলছে, ইমেজ আল্টার অ্যাট্রিবিউটের কথা বলছে, টেক্সট লেন্থ,
এসে টাইটেল হোয়াইট, এগুলো সবগুলো ঠিক হবে না, কারেক্ট হবে না, এসে সবগুলো কারেক্ট করা সম্ভব হবে না যেহেতু ছোট্ট একটা পোস্ট। সো এখানে কোনো কিছুই লাগবে না। এখান থেকে আমরা জাস্ট এখানে এখানে একটা পিকচার অ্যাড করে দেবো, কেমন? তাহলে এভাবে করলে কিন্তু আমাদের অনেকগুলো পোস্ট তৈরি হচ্ছে, তাই তো? সো ট্যাগের জায়গায় পোস্টগুলো আমাদের ইন্ডেক্স হয়ে যাবে এবং এতে করে কোনো রকম ইস্যু দেখাবে না। তাহলে স্যার এই পোস্টটা শুধু ট্যাগ হবে একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পোস্টের ট্যাগ হবে তাহলে একটা শুধু? না কোনো ট্যাগই হবে না এই পোস্ট। ও আচ্ছা। আপনি ট্যাগগুলো রিমুভ করলে আমি পরে আগামী আজকের মধ্যে ট্যাগগুলোর ওই যে আপনি শুধু মেটা ডেসক্রিপশনগুলো আলাদা করে লিস্ট করে নেবেন, কেমন? আপনার পিসির মধ্যে আলাদা করে মেটা ডেসক্রিপশনের লিস্টগুলো করে নেবেন, যে এই ট্যাগের এই লিস্ট, এই টাইটেলের এই লিস্ট, এটা মেটা ডেসক্রিপশন, এভাবে লিস্ট করে নিয়ে আপনি সমস্ত ট্যাগগুলোকে ডিলিট করে দেবেন। আগামীকালকে আমি দেখাবো যে ট্যাগগুলো কি আর কিভাবে আমরা নতুন করে কোন স্টাইলে আমরা ট্যাগগুলো দিতে পারি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা জাস্ট আমরা এটাকে পাবলিশ করে দেব। ঠিক আছে, এটা পাবলিশ। এখান থেকে ফেসার ইমেজটা অ্যাড করে দেবেন পরবর্তীতে। আচ্ছা, এখান থেকে এখানে যে 5টা আমরা হোটেল সম্পর্কে লিখছিলাম দেখতে পাচ্ছেন তো, এখানে 10টা টপ 10, এখানে আপনারা আরও লিখবেন, কেমন? জাস্টিন হোটেল রিসোর্ট সম্পর্কে লিখছেন, হ্যাঁ, তারপর লিখবেন দেখেন লর্ডস অফ বিচেস, হ্যাঁ ঠিক আছে। তো হোটেল স্টপেজ, হোটেল স্টপস আর আচ্ছা ওকে। তারপর দেখেন এখানে আর কিভাবে দেবেন, এইটা দিলেন, এটা হচ্ছে আপনার মনে করেন যে একটা জাস্ট ইন্ট্রোডাকশন দিলেন একটা হোটেল সম্পর্কে, এই হোটেল সম্পর্কে আপনি ইন্ট্রোডাকশন দিলেন, তাই না? এখন এটার কোন সিস্টেমে দেবেন? স্টেন অ্যাস্টার রিসোর্ট, এটা দেবেন হচ্ছে ম্যাপ, লোকেশন অ্যান্ড ম্যাপ। যেভাবে দেন আর কি, আপনাদের পোস্টের ধরনগুলো যে স্টাইলে হয় মোটামুটি এভাবে করে দেবেন। তারপর এটাকে বোল্ড করেছি, সেই সাথে H2 করেছি, এটাও তো H2 হবে, তাই না? আচ্ছা, এইটা H2 হবে, ওইটা H3 হবে, H2, আর এইটা হবে H3 তে। লোকেশন অ্যান্ড ম্যাপ, তারপর লোকেশন অ্যান্ড ম্যাপ দিলেন, তারপর দিবেন আর কি দিবেন, ওভারঅল রিভিউ দেবেন, ঠিক আছে? এখানে লোকেশন এন্ড ম্যাপ দেবেন, ওভারঅল রিভিউ দেবেন, পারলে এখান থেকে এটা সম্পর্কে আরেকটু লিখবেন। তারপর হচ্ছে মনে করেন যে কি কি আছে, যেমন দেখেন আমরা এখানে কিন্তু লিখেছি যে এমিনিটিসগুলো দেখেন, একটু খেয়াল করেন এমিনিটিসগুলো এখানে দেয়া আছে ফ্রি পার্কিং, তাই না? ফ্রি পার্কিং দেয়া আছে, ফ্রি হাই স্পিড ইন্টারনেট দেয়া আছে। তো দেখেন আপনি কিন্তু এই যে ফ্রি পার্কিং নিয়ে লিখবেন, এখন ফ্রি পার্কিং নিয়ে আপনার একটা হবে ফ্রি হাই স্পিড ইন্টারনেট ওয়াইফাই, ঠিক আছে? এই যে ফ্রি ওয়াইফাই, এটা নিয়ে লিখবেন। এটাতে কি লিখবেন? কোনো কিছুই লেখা নাই, জাস্ট শুধু লিখবেন ফ্রি ওয়াইফাই। এখানে লিখবেন যে দেয়ার আর ফ্রি ওয়াইফাই অ্যাভেলেবল ফর ইয়োর বিজনেস, ফর ইয়োর ব্রাউজিং টু ব্রাউজ ইয়োর ইন্টারনেট বা এনিথিং। মানে সহজ কথা যেগুলা, যে আপনি ইউ ক্যান ইউজ ফ্রি ইন্টারনেট অ্যাট হোটেল বেডরুম, এভাবে করে করে লিখবেন। দেখেন ফিটনেস সেন্টার উইথ জিম ওয়ার্কআউট রুম আছে, এখান থেকে এটা করলেন। এটাকে করার পর এখান থেকে লিখবেন, যেমন আমি একটু দেখাই দিই, ফ্রি পার্কিং, হোটেল টোটেল যা কিছু আছে এগুলো নিয়েই আপনি জাস্ট একটা একটা করে লিখবেন, আর কিছুই দেওয়ার দরকার নেই।
হুম, এখানে আসলাম, এখানে আসার পর দেখেন আমরা এখানে ক্লিক চলে আসছি, চলে আসার পরে আমরা এইগুলোকে খুব ছোট ছোট, এটা কিন্তু লোকেশন অ্যান্ড ম্যাপ গেল। লোকেশন অ্যান্ড ম্যাপের পরে আমরা হচ্ছে এগুলোকে দিতে পারি, কি স্টাইলে দিতে পারি। আচ্ছা, এটা কি এস3 হয়ে গেছে? এস3 দরকার নেই, এটা আমাদের প্যারাগ্রাফে থাকবে। কমন, ওকে, দ্যাটস ইট। এটাকে আমরা করব, আচ্ছা, ফ্রি পার্কিং করেছি। ফ্রি পার্কিং থেকে এখান থেকে ব্যাক করলাম, এখান থেকে প্রত্যেকটা ইমিউনিটি যেটা যে দিয়েছি, মনে করুন যে ফ্রি পার্কিং, আমরা এখানে লিখতে পারি দেয়ার আর ফ্রি পার্কিং available with high security. Service. Achha, there is high security. There is free parking available with a high security service. Service. Okay. So service, so you can easily park your vehicle in a minute. Free high speed internet Wi-Fi.
আর এখানে লোকেশনটা দিয়ে দিবেন, বুঝছেন? জি স্যার। এখানে দেখেন হোটেল লোকেশন দিবেন, হোটেলের ম্যাপ দিবেন, হোটেল সম্পর্কে আরো অনেক কিছুই খুঁজে পাবেন। কেমন? এই হোটেলের যদি আপনি ওয়েবসাইটে চলে যান, ওই হোটেল সম্পর্কে আরো কিছু খুঁজে পাবেন, সেখান থেকে আপনি আরো ইনফরমেশন অ্যাড করে দেবেন। এগুলো প্রত্যেকটাতে যদি আপনি 2 লাইন করে লেখেন, 1 লাইন করে লেখেন, অনেক বড় হয়ে যাবে এটা এই পোস্ট। স্যার জি জি জি। স্যার আমরা এই যে স্যার এক্সপ্লেন করতেছি এই পোস্টটাতে স্যার, আমরা এইটাতে এক্সপ্লেন না করে স্যার আমরা ভিতরে যে ছোট পোস্টটা আছে ওইটাতে explain করি স্যার। এটাতে শুধু প্যারাগ্রাফ লিখে এটা দিকে তাহলে আমাদের ওই পোস্টটা একটু বড় হলো। সেটাও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। কারণ এখানে তো স্যার আমরা 10টা হোটেল নিয়ে লিখতেছি, এটা পোস্টে এমনিতে একটু বড় আছে স্যার, কিন্তু ওই পোস্টটা আমাদের বানানো উচিত। এটাও বলছেন, ঠিক বলছেন। আচ্ছা, এই পোস্টটা যেমন আপনারা লিখতেছেন, এটা প্যারা প্যারা লিখতেছেন, তাই না? এটা প্যারা নিয়ে আরো কিছু লিখতে পারেন, কিন্তু এখানে লোকেশনটা দিতে পারেন, লোকেশন অ্যাড করলে আরেকটু বড় হয়ে যাবে, ম্যাপটা অ্যাড করলে আরেকটু হয়ে যাবে। তারপর হচ্ছে হোটেলের আপনারা আরো যেমন মনে করেন যে বেডরুমটা দিতে পারেন, বেডরুমের ডেসক্রিপশন, কেমন, কোন ধরনের বেড আছে, সিঙ্গেল বেড, ডাবল বেড, ওকে। তারপর হচ্ছে কিরকম রেন্ট, কত টাকা লাগবে, বুঝতে পারছেন? যে আপনার বুকিং কস্ট কিরকম, এর বুকিং কস্টের সাথে আপনারা তার মানে স্যার একটা হোটেলের সম্পূর্ণ ডিটেইলসটা দিতে বলতেছেন। জি 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 জি, এখানে বুকিং কস্ট কিরকম হচ্ছে, ওই এক সম্পূর্ণ ডিটেইলসে একটা পোস্ট বানাবো। ফ্রম দ্য বালি, জি ঠিক বলেছেন। তাহলে এটা কি ওখানে দিয়ে দেবো? এটাই ভালো হবে স্যার। ঠিক আছে।
ঠিক আছে, স্কুল। তাহলে এটা আমরা কি করব, এখানে হচ্ছে দেখেন এই হোটেলের সাথে এটা লিংক করে দেবো, কেমন? এখানে লোকেশনাল ম্যাপটা দিয়ে দেবেন, কেমন? লোকেশন সম্পর্কে লিখবেন, এখানে ম্যাপ সম্পর্কে লিখবেন, তারপর এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস অ্যান্ড অ্যামিনিটিস। কন্ট্যাক্ট নাম্বার এমএসটা লোকেশনের উপরে দিলে ভালো হতো। হুম, লোকেশনের উপরে দিলে ভালো হতো না স্যার? কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, অ্যামিনিটিসটা জি স্যার। এখানে তেমন কিছু লিখবো না। জি স্যার, বুঝতে পারছি, লিঙ্কিং করবেন তো না? জি জি।
contact number, address, amenities. সেভ ড্রপ করা ছিল না? জি স্যার। এটা আরো ভালো হচ্ছে, একটার সাথে আর একটা লিঙ্কিং হচ্ছে, তাই না? জি স্যার। একটা আরেকটার সাথে লিঙ্কিং করে দিচ্ছি আমরা। ইটস গুড, ভেরি কুল। আচ্ছা, এভাবে কাজটা করতে হবে। আমরা কি সবাই বুঝতে পেরেছি কাজটার ধরনটা? জি স্যার। সবার কাছ থেকে শুনতে চাই একটু। জি স্যার। বুঝতে পারছি আচ্ছা, তাহলে আমরা আর নতুন করে অন্য কোনো ট্যাগ দিচ্ছি না, ঠিক আছে? জি স্যার। আর এই ট্যাগগুলো রিমুভ করার পরে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আমরা ট্যাগ করব। এটা আগামীকালকে দেখাবো। আজকের মধ্যে আপনারা সমস্ত ট্যাগগুলো রিমুভ করে ফেলবেন। ওকে স্যার। ঠিক আছে, আমরা একটা ব্রেক নিই নাকি? 11:02 বাজে। জি স্যার। জি স্যার, নেওয়া যায়। ঠিক আছে, আপনারা যারা ব্রেকফাস্ট করেননি সকালবেলা, এই সময়টাতে ব্রেকফাস্ট সেরে নেন। টি ব্রেক। জি স্যার।